2 বছর পার হয়ে গেছে, আমার সন্তান এখনও মায়ের বুকের দুধ খায়, আমি কি গুনাহগার হচ্ছে কিনা? চমৎকার একটি বিষয়। অনেকের এই ধারণাটা ক্লিয়ার নাই, এই জন্য নিজে জানার চেষ্টা করেন, আরেকজনকে জানানোর চেষ্টা করেন। একটা আয়াত এখানে প্রথমে কোট করছি, পরে মাসালাটা আসতেছে। অনেকে মনে করেন 2 বছর পার করে যদি কোনো সন্তান মায়ের দুধ খায় তো সেক্ষেত্রে মা গুনাহগার হবে। অনেক ধরনের কথা আছে যে কিয়ামতের দিন সে গুনাহগার হয়ে যাবে, আসামি হয়ে যাবে, এমন অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে হকের ব্যাপারে গুরুত্বারোপ করে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়াফিসালহু ফি আমাইন। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ সে পান করতে পারবে। এটা হচ্ছে সন্তানের হক, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ 2 বছর। এখন কেউ যদি 2 বছরেও না ছাড়ে, কষ্ট হয়, আরও কিছুদিন বেড়ে যায়, তাহলে গুনাহগার হবে না। একটা জিনিসকে গুনাহ বলার জন্য স্পষ্ট রেফারেন্স দরকার। গ্রামগঞ্জে যেটা বলে গুনাহগার হবে, আর নানা ধরনের কুসংস্কারমূলক কথা আছে, এগুলো সব ফাও কথা, সব বাড়তি কথা। নর্মাল একজন মা বাধ্য বা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে 2 বছর দুধ পান করাবে, আর এর বেশি যদি যায় তাহলে সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে যত দ্রুত সম্ভব এই 2 বছরের মধ্যেই কভার করে ফেলা, এটা হচ্ছে উত্তম। কেননা এরপর আস্তে আস্তে সন্তানের ব্রেনে কিন্তু মোটামুটি মায়ের শরীর নিয়ে একটা চিন্তা ভাবনা চলে আসে। তো বাচ্চার যদি এটা চলে আসার পরেও এই অভ্যাস থাকে তো সেক্ষেত্রে বাচ্চার মানসিক বিকাশে একটা ব্যাঘাত ঘটতে পারে। এজন্য মেডিকেল সায়েন্সও এটা বলে, এবং রসুলের হাদিস বা ইসলামের নিয়ম অনুযায়ী 2 বছর পর্যন্ত একটা লিমিট দেওয়া হয়েছে। এর বেশি হলে গুনাহ হবে ব্যাপারটা এমন না, একটু কিছু হালকা কিছু বেশি হয়ে গেল সমস্যা নাই। তবে খেয়াল রাখবেন যত দ্রুত সম্ভব এটা কভার করে ফেলা, এর মধ্যেই শুকনা খাবার ধরিয়ে এইভাবে অভ্যস্ত করে ফেলা, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং যে বোন প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।